নমস্কার, আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আমি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। কেনা নারকেলের গুঁড়ো দুধ দিয়েই বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দু রকম চিংড়ি মাছ, কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েই বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমেই আমি কাজু আর পোস্তকে একটু খালি ঘুরিয়ে নিয়ে তার মধ্যে কেনা সর্ষে পাউডার, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে বেশ ভালো একটা পেস্ট করেছি। টমেটোও দিয়েছিলাম, দিয়ে পেস্টটা করে রেখেছি। এদিকে আমি চিংড়ি মাছগুলো আদা রসুনের পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে কেনা নারকেলের দুধ, আর একটু জল উষ্ণ গরম করে দুধটাকে ভালো করে গুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি দুধটা গুলে নিয়েছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখতে পারো। আর যারা এইভাবে নারকেলের হচ্ছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি বানাতে চাও তাহলে এভাবে বানিয়ে খেতে পারো। তারপরে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিট, জাস্ট 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু খুব কড়া করে চিংড়ি মাছগুলো ভাজবো না, তাহলে চিংড়ি মাছের জুসি ভাবটা চলে যায়। তোমরাও এইভাবে ভেজে চিংড়ি মাছ খেতে পারো, তাতে চিংড়ি মাছের স্বাদ গন্ধ দুটোই বেশ সুন্দর থাকে। তারপরে আমি চিংড়ি মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ওই পোস্ত সর্ষে পাউডার যেটা করে রেখেছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এরকম করে পোস্ত সর্ষে পাউডার দিয়ে, আমি সর্ষে পাউডারটা কিন্তু কেনা ব্যবহার করেছি, তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবার চিংড়ি মাছ দিয়ে বেশ খানিকটা করে কষিয়ে নেব, কারণ চিংড়ি মাছের মধ্যে যেন মশলাগুলো যায়। তারপরেই বেশ বাটি ধোয়া জল দেব। আমি এই চিংড়ি মালাইকারিটা একটু ঝোল রসালো রসালো করব, যেহেতু এর ভেতরে আমি আবার কিন্তু নারকেলের দুধ দেব। কিন্তু তার আগে আমি জল দিয়ে চিংড়ি মাছটাকে একটু 2-5 মিনিট ফুটিয়ে নেব। চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেলে খেতে আরও ভালো লাগবে, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ তোমরা বাড়াতেও পারো, যে যেমন খাবে তেমন দিতে পারো। আমি 2টো দিয়েছি, তোমরা আরও বেশি দিতে পারো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখছি বেশ মাখা মাখা হয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দেব ওই যে নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে আরও 2-5 মিনিট আমি ফুটিয়ে নেব, কারণ নারকেলের দুধেরও একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে বেশ চিংড়ি মাছের সঙ্গে মিশে যায়, খেতে দারুণ লাগবে। আর এইভাবে তারপরে নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি, কারণ তোমরা চিনির পরিমাণটা নিজেদের মতন করে দিও। আমার পুরো চিংড়ি মাছের মালাইকারি রেডি। তার উপরে দিয়ে দিয়েছি ধনেপাতার কুচি। এরপরে গরম গরম থালায় সার্ভ করে দেবে, দেখবে খেতে দারুণ লাগবে। তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের ভালোবাসা আমার খুব